শুভ সন্ধ্যা সকলকে। কেমন আছেন সবাই? আজকে একটি স্পেসিফিক দোষ বা কুষ্টি দোষ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গুরুচণ্ডাল দোষ এবং এবং এর প্রতিকার। তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিও শেষে প্রতিকার বলে দেওয়া হবে। এবারে এই গুরুচণ্ডাল দোষ কেন হয় বা কাদের হয়? যেসব জাতক এবং জাতিকাদের জন্ম কুষ্টিতে রাহু এবং গুরু মানে বৃহস্পতি একটি একটি ঘরে অবস্থান করবে, নির্দিষ্ট একটি ঘরে যখন দুটি গ্রহই একসাথে থাকবে তখন সেই জন্মছকে বা জন্মকুষ্ঠিতে গুরুচণ্ডাল দোষ হবে। গুরুচণ্ডাল দোষ শুধুমাত্র রাহু এবং বৃহস্পতিকে নিয়ে নয়, অনেক সময় দেখা যায় বৃহস্পতি এবং কেতুর সাথে থাকলেও সেই গুরুচণ্ডাল দোষ হয়। এই দোষ হলে জাতক এবং জাতিকাদের জ্ঞানের, সিদ্ধান্তের এবং আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। তাদের এই গুরুচণ্ডাল দোষ যেসব কুষ্ঠিতে থাকে তাদের জ্ঞান, সিদ্ধান্ত এবং আধ্যাত্মিক উন্নতিতে অনেক প্রভাব, নেতিবাচক প্রভাব, নেগেটিভ প্রভাব পড়বে। তারা যে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্তগুলো স্ট্রং হবে না, অনেক দুর্বল হবে। যে সিদ্ধান্ত তারা পরবর্তীকালে অটুট থাকতে পারবে না, তারা চেঞ্জ হয়ে যাবে, পরবর্তীকালে সেই সিদ্ধান্তগুলো চেঞ্জ হবেই। আর কি হয়, যেহেতু গুরু খারাপ সেখানে তাদের যে মেন্টার, তাদের যে পরামর্শদাতা, তাদের যে গুরুজন, তাদের সাথে সম্পর্কটা তাদের বিঘ্ন ঘটবে। তাদের উচ্চপদস্থ কর্মচারী, বাড়িতে বাবা মা, গুরুজন, শিক্ষক, সেখানে গিয়ে তাদের সাথে তাদের তর্ক লাগে, তাদের সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হয়। আর কি হয়, আমরা যে লাইফ লিড করছি সেই লাইফ লিডের যে রেসপেকটেশন আমরা পাচ্ছি সেটা ব্যাহত ঘটে। হঠাৎ করে সম্মানটা কমে যায়, সম্মান পাওয়া যায় না মানুষের কাছ থেকে। আমাদের ধার্মিক যে ধ্যান ধারণা জ্ঞান সেটা কমে যায়, উন্নতি পায় না, ধর্মজ্ঞানে উন্নতি হয় না গুরুচণ্ডাল দোষ থাকলে। এই হলো দোষ। এবারে এর প্রতিকার কি হতে পারে? এর প্রতিকার হতে পারে গুরু মানে বৃহস্পতির সুফলকে ফিরিয়ে আনা এবং রাহু তার যে প্রকোপ, তার যে প্রকোপ খারাপ দিক সেটাকে নিয়ন্ত্রণ করা। এবার গুরুকে আমরা যদি ফেরাতে চাই সেখানে গুরুর সুফল পেতে গেলে কি করতে লাগবে আমাদের? সাধারণ নিয়ম অনুসারে বা সাধারণ রেমেডি যদি বলা যায় তাহলে হলুদ কালারের জিনিস, হলুদ পোশাক, হলুদ রুমাল, হলুদ খাতা, হলুদ পেন বা স্নানের আগে হলুদ জলে স্নান, এগুলো আমাদের নিয়মিত করা যেতে পারে। অনেকটা ভালো ফল পাওয়া যায়। এছাড়া হলুদ অশ্বগন্ধার তিলক করতে পারেন। গুরুজনদের সম্মান অবশ্যই করতে লাগবে, বাবা মার সাথে থাকতে লাগবে এবং বৃহস্পতিবার দিনকে গুরু জপ, গুরু মন্ত্র জপ, গুরু বীজ মন্ত্র জপ এগুলো পালন করতে লাগবে। এবারে রাহুর প্রকোপ নিয়ন্ত্রণ করার জন্য রাহুর বীজ মন্ত্র ওং রাং রাহবে নমঃ এই মন্ত্র জপ করুন স্নানের পরে 28 বার, পুজোর ক্ষেত্রে বসে বা সন্ধ্যার সময় ধূপ ধুনা দিন, কর্পূর জ্বালুন, বাড়িতে অনেক নেগেটিভিটি কমে যাবে। যত নেগেটিভিটি আছে এর অধিকাংশটা এই ধূপ ধুনো কর্পূরের গন্ধে, কেতু রাহুর নেগেটিভিটি কমবেই। এটা মাস্ট, এটা করতেই হবে। এছাড়া হনুমান চল্লিশা পাঠ, হনুমান পূজা এবং সবচেয়ে বড় কথা শিবা পূজা। শিব পূজা করুন, শিবের মাথায় জল ঢালুন, মন্দিরে যান, হনুমান মন্দিরে যান, ধূপবাতি জ্বালুন, লাল সুতা বাঁধুন সেখানে। এতে কি হবে, রাহুর প্রকোপ অনেক কমবে, যার ফলে বৃহস্পতির সুফলটা আস্তে আস্তে আমাদের কর্মজীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের জ্ঞানে চেতনাতে ফিরবে। এই হলো একটা রাশির প্রভাব কমিয়ে আর একটা রাশির ফলকে বৃদ্ধি করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, অনেক কিছু করতে বললাম। আর যদি না ফলো করে থাকেন অবশ্যই ফলো করবেন। আর কোনো যদি স্পেসিফিক ভিডিও থাকে বা কোনো কিছু জানতে চান অবশ্যই সেটা জানাবেন কমেন্ট করে। চেষ্টা করব আপনাদের মনের মতো বা আপনাদের ইচ্ছা মতো কোনো ভিডিও পোস্ট করার, যেটা আপনাদের জ্ঞান বা আপনাদের কিছু জানতে সাহায্য করবে। ধন্যবাদ।